আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম স্ট্রেট ফ্রম দ্য কিচেনে। সবাইকে আজকে ছোট্ট একটি রেসিপি দেখাবো যেটা আমরা সবাই খেয়ে থাকি। সেটা হচ্ছে একটা আলুর চপ। আমরা বিভিন্নভাবে তৈরি করি, আজকে আপনাদেরকে একটু শর্ট প্রসেসে দেখাবো। এই জন্য আমি আমার আলুর এই চপের জন্য যেটা লাগছে, প্রথমে আমরা বলে নিই। আমাদের এই তো মুরগির মাংস ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, যেটা আমি একটা এক্সট্রা বোলে নিয়ে নিচ্ছি, ঢেলে নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো কাঁচা পেঁয়াজ, তারপরে দিব রসুন কুচি, তারপরে দিব হচ্ছে আপনার একটু লবণ, তারপরে থাকছে আমার একটু গোলমরিচ, আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি একটু দিবেন। তারপরে হচ্ছে একটু হার্ব, যেটা আমরা সুপার শপে পেয়ে থাকবো, এটাও আপনি একটু অল্প অল্প করে দিয়ে দেবেন। এরপরে যেটা লাগবে আমাদের একটু সয়া সস লাগবে, সামান্য একটু সয়া সস দিয়ে আপনি এটাকে খুব সুন্দর। আর একটু দিব হচ্ছে একটু চিলি ফ্লেক্স। এখানে আমরা সামান্য একটু চিলি ফ্লেক্স ইউজ করছি, আমরা কাঁচা মরিচটা এখানে দিচ্ছি না। কেউ যদি চান আপনারা কাঁচা মরিচটাও দিতে পারেন। এরপর কি করব, এটাকে সুন্দর করে একটু মেখে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। ওই 10 মিনিটের মতো আমরা একটু এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ভিউয়ার্স, আমরা এখন এটাকে রান্না করে নিব। ওটা দেখেন আমাদের 10 মিনিট পরে আমরা চলে এসেছি। তো এটাকে আমরা সুন্দর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এই 5-10 মিনিট সুন্দর করে এটাকে একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু তেলটা থেকে ছড়িয়ে আমরা এটাকে আলাদা একটা প্লেটে উঠিয়ে নেব। এবং এই তেলটা একটা কাজ দিবে, সেটা হচ্ছে আমরা যখন আলুটাকে মেখে নিব সুন্দর করে, তখন আমাদের এই তেলটা আমরা সেখানে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন একটু তেল হয়ে গিয়েছে, এটা আমরা এখানে একটা ছোট্ট বাটিতে ঢেলে নিচ্ছি। আর পুরটাকে আমরা এইভাবে রেডি করে রেখেছি। এখন চলেন আমরা হচ্ছে কিভাবে আলুর শেপটা দিব, কি কি করব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আগের জায়গায়। আমরা চলে এসেছি আমাদের এখন ফাইনাল পর্বে। সেটা হচ্ছে এই তো এখানে আমাদের রয়েছে, দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে সুন্দর করে একটু মেখে রেখেছি। আর এর মধ্যে এখন আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা একটু লবণ দিয়ে দিব। আমরা কিন্তু এটা শুধুমাত্র সিদ্ধ করে পরিমাণ মতো লবণটা আমরা দিব। তারপরে এটা হচ্ছে আমাদের বেরেস্তাটাকে আমরা একটু মুচমুচে করে রেখেছিলাম, সেটাকে আমরা এরকম করে হাত দিয়ে ভেঙে এটা আমরা আলুর উপর দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা দিব সামান্য একটু গোলমরিচ, আধা চামচ। তারপরে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা শুকনো মরিচ দিবেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল খাই আমরা সবাই মোটামুটি। তো আমাদের এখানে 2 চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আর সামান্য একটু আর ব্যাসের আপনার হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিবেন। এবং এরপরে যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু বাটার আছে, এই বাটারটা আমরা এর সাথে দিয়ে দিব। আর এই যে তেলটা উঠিয়ে রেখেছি, এটা একটু পরে দিব কারণ এটা একটু এখন গরম আছে। তো আমরা এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব, সুন্দর করে মেখে নিব। এবং এটা ওই তেলটা দেওয়ার কারণে হচ্ছে আপনি যখন পুরটা দিবেন আপনার হাতে লেগে যাবে না, সুন্দর করে হাত থেকে উঠে আসবে। এবং এটার একটা সুন্দর ফ্লেভার আছে, যেহেতু এর মাংসর একটা রস আছে, পেঁয়াজ রসুনের ফ্লেভার আছে, সেজন্য আমরা এটাকে এখন আমরা দেখেন এই তেলটা আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সুন্দর করে পুর ভরে দেখাবো কিভাবে আমরা এটাকে শেপ দিতে পারি। আমরা ছোট ছোট করে প্রথমে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এরকম নিয়ে একটু ভেতরে আমরা নর্মালি এটা করি, এটা আমরা সবাই জানি।
তারপর আমরা একটু পুরটা ভরে দিলাম, তারপর এটাকে লাগিয়ে সুন্দর করে আর একটু গোল করে দেখব কি আমরা এই যে দেখেন আপনি এখানে একটা সুন্দর একটা শেপ দিয়েছি রাউন্ড। তো আমরা এটাকে প্রথমে কি করব, এখানে একটা আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছি, দেখেন ডিমটাকে সুন্দর করে চুবিয়ে নিয়ে যে ব্রেড ক্রাম্ব আমরা সবাই জানি সেটাতে একটু গড়িয়ে নিব। আমরা এটা এরকম করে গড়িয়ে নিব। দেখেন কি সুন্দর একটা লুক চলে আসছে আমাদের আলুর চপে। আমরা এটাকে এরকম করে আমরা সবগুলো শেপ বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার এটাকে কোট করে রাখা শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এখন চলেন আমরা এটাকে ফ্রাই করে সুন্দর মজা করে খেয়ে ফেলবো। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দর করে এটাকে গরম তেলে ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়েছে এবং আঁচটা হবে আমাদের মাঝারি, খুব বেশি আঁচে ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে। সুন্দর করে আমরা এটাকে উল্টিয়ে দিব। এক পাশ আগে হয়ে গেলে তারপর আপনি একটা একটা করে ছাড়বেন, একসাথে সবগুলো ছাড়বেন না। হ্যাঁ, সরি আমার এটাতে একটু পানি ছিল, ফুটে আসতেছে। তো একটা পাশ একটু হয়ে গেলে তারপর আপনি এটাকে উল্টে দিবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি দিয়ে দিচ্ছি এভাবে, দেখেন আমি বেশ কয়েকটা একসাথে ভাজতে পারছি। এই যে দিয়ে দিলাম। এখন প্রথম যেটা দিয়েছি সেটা দেখেন কালারটা কি সুন্দর এসছে। খুব বেশি ফ্রাই করার দরকার নাই, কারণ এটা আমাদের অলরেডি মানে সম্পূর্ণ কুক করা আছে। সো এটা একটু একটু করে উল্টে দিবেন, একদম ব্ল্যাক কালার যেন না হয়। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা এটা বিকেলে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে কিন্তু আমরা এটা সুন্দর করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন কালারটা, দেখেন সুন্দর একটা কালার এসছে। আমরা এটাকে সুন্দর করে এভাবে আমরা সবগুলো ভেজে নিব। ওকে ভিউয়ার্স, আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে। দেখেন আমি ভেতরটাও একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়াও, অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। আপনারা কষ্ট করে বানিয়ে খাবেন আর একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।